ছোট গল্পের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। গাধা ও ঘোড়ার এই গল্পটাও এর ব্যতিক্রম নয়। একসময় এক দূরের গ্রামে নদীর ধারে এক ধোপা বাস করত। তার একটি গাধা ও একটি ঘোড়া ছিল। ধোপা এত পরিষ্কার কাপড় ধুতো যে গ্রামের লোকেরা মনে করত তার হাতের স্পর্শে যে কোনো দাগ উঠে যায়। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে সে ময়লা কাপড় সংগ্রহ করত এবং সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার ফেরত দিত। ধোপার গাধাটি ছিল তার প্রধান সাহায্যকারী। কাপড় বয়ে নিয়ে আসা, আবার ফেরত দেওয়া সমস্ত কাজই নির্ভর করত গাধার উপর। গাধা প্রতিদিন এত ভারী বোঝা বইত যে সে ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু ঘোড়াটি এসব কাজ করত না। ধোপা বাজারে কিংবা দূরে কোথাও গেলে সে শুধু তাকে তার পিঠে চড়িয়ে নিয়ে যেত। একদিন সকালে ধোপা গ্রামের দিকে যাচ্ছিল। গাধার পিঠে ছিল ভারী কাপড়ের বোঝা আর ঘোড়ার পিঠ ছিল একদম খালি। গাধাটি হাঁটতে হাঁটতে ঘোড়ার দিকে তাকিয়ে বলল, বন্ধু, আমার কিছু বোঝা তুমি নিতে পারো? আমি যে আর সহ্য করতে পারছি না। ঘোড়াটি অহংকারী স্বরে উত্তর দিল, ঘোড়াকে গাধার মতো বোঝা ভাই? আমি তো আমার মালিককে বাজারে নিয়ে যাই আর নিয়ে আসি, তোমার বোঝা আমি কেন নেব? গাধাটি হতাশ হলো কিন্তু কিছু বলল না। ভারী বোঝা নিয়ে হাঁটতে হাঁটতে গাধাটি ক্লান্ত হয়ে পড়ে গেল। সব কাপড় কটা মাটিতে পড়ে ময়লা মেখে গেল। তখন ধোপা বুঝতে পারল সে যদি কাপড়ের বোঝা গাধা ও ঘোড়ার মধ্যে ভাগ করে দিত তাহলে তার এই বিপদ ঘটত না। এবারে সে সমস্ত কাপড় তুলে ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। এবারে গাধাটি আরাম করে হাঁটতে লাগলো, কিন্তু ঘোড়া ভারী বোঝার কষ্টে হাঁসফাঁস করতে লাগলো। ঘোড়াটি মনে মনে বলল, যদি গাধার অনুরোধে আমি কিছু তার বোঝা নিতাম তাহলে আজ আমার এই কষ্ট হতো না। এরপর থেকেই ঘোড়া সিদ্ধান্ত নিল যে যে কোনো বিপদে সে অন্যকে সাহায্য করবে। ধীরে ধীরে গাধা ও ঘোড়া একসঙ্গে সব কাজ ভাগ করে নিতে শুরু করলো এবং জীবনের শেষ দিন পর্যন্ত তারা ভালো বন্ধু হয়ে রইল। যারা বিপদে আছে তাদের সাহায্য করা উচিত। অহংকার কোনোদিন ভালো ফল আনতে পারে না। ঘোড়াটি তার ভুল বুঝতে পেরে সহানুভূতির মূল্য শিখল আর গাধাটি তার কষ্ট থেকে মুক্তি পেল। সাহায্যের হাত বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।